দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। চীন কিন্তু ফিল্ডে নেমে গেছে। চীন সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে হরমুজ প্রণালী খোলা থাকতে হবে। চীনের সাথে ইরানের যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জ্বালানি সম্পর্ক রয়েছে সেটা অটুট থাকতে হবে, সেখানে কারোর কোনো হস্তক্ষেপ চলবে না। এবং চীন পরিষ্কার করে হুমকি দিয়েছে চীন তার নিজের স্বার্থ রক্ষার জন্য যা করা প্রয়োজন তা করবে। তার মানে দাঁড়াচ্ছে চীন কিন্তু ময়দানে নেমে গেছে। কি হয় পরিস্থিতি সেটা দেখার ব্যাপার। এদিকে আল জাজিরা সর্বশেষ খবর দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ বাস্তবায়ন শুরু করেছেন এবং তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইরানের কোনো জাহাজ যদি তাদের অবরোধের এলাকায় আসে তাহলে সেগুলোকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে কি দাঁড়াবে? ইরান কিন্তু পরিষ্কার করে বলেছে যদি আমেরিকা হরমুজ প্রণালী এলাকায় ব্লকেড সৃষ্টি করে তাহলে পুরো এলাকা প্রচণ্ডভাবে অনিরাপদ হয়ে উঠবে এবং ইরানের কোনো বন্দর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো পারস্য উপসাগরীয় এলাকার সমস্ত বন্দর অনিরাপদ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অবস্থায় কি হতে যাচ্ছে? এদিকে ইয়েমেনের হুতিরা বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে এমন গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তিনি বলেছেন ইয়েমেন যে কোনো মুহূর্তে বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে যদি আমেরিকা হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে। আমরা দেখতেই পাচ্ছি হরমুজ প্রণালীর যে ঘটনা তা কিন্তু এখন ইরান ভার্সাস আমেরিকা ছেড়ে আমেরিকা ভার্সাস ইরান, চীন, ইয়েমেন এইরকম একটা বহুমাত্রিক পর্যায়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে কি এমন যে এই যুদ্ধে আরো বহু পক্ষ জড়িয়ে যাচ্ছে? তার মানে কি এমন যে হরমুজ প্রণালী খুলে রাখা বা না রাখার ব্যাপারে দুই পক্ষ শক্তি প্রয়োগের দিকে যাচ্ছে? কি মনে হয় পরিস্থিতি কি তাহলে অনেক বেশি ভয়ঙ্কর এবং জটিল অবস্থার দিকে যাচ্ছে কিনা? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখন আলোচনা হবে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, মূল আলোচনায় আসি। চীনের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন তিনি বলেছেন ইরানের সাথে চীনের যে বাণিজ্যিক এবং জ্বালানি চুক্তি রয়েছে এবং জ্বালানি স্বার্থ রয়েছে সেগুলো একদম যাতে সংরক্ষিত থাকে, তাতে যেন কোনো রকম কেউ হস্তক্ষেপ না করে সেই ব্যাপারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আপনারা বুঝতেই পারছেন এই হুঁশিয়ারি উচ্চারণ কিন্তু ইরানের জন্য নয়, এই হুঁশিয়ারি উচ্চারণ মূলত আমেরিকার জন্য। কারণ আমেরিকা হরমুজ প্রণালীতে অবরোধ সৃষ্টি করে ইরান থেকে তেল নিয়ে কোনো জাহাজ যাতে না যেতে পারে অথবা কোনো দেশের কোনো রকমের পণ্য নিয়ে ইরানের বন্দরে যাতে ভিড়তে না পারে সেই ব্যবস্থা করবে। তার মানে কি? তার মানে হচ্ছে ইরানের সাথে আমেরিকার এখন হরমুজ প্রণালী নিয়ে সরাসরি সংঘাতের একটা প্রশ্ন। এইরকম একটা পর্যায়ে কিন্তু চীন ময়দানে নেমে গেল। তাদের ঘোষণা তারা কোনো মতেই আমেরিকার এই হস্তক্ষেপ, আমেরিকার এই বাধা তারা মানবে না। তাদের বক্তব্য হচ্ছে ইরানের সাথে চীনের যে বাণিজ্য, ইরানের সাথে যে তাদের যে জ্বালানি চুক্তি, এগুলো সম্পূর্ণভাবে দ্বিপক্ষীয় ব্যাপার, দুই দেশের ব্যাপার, এখানে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারে না। শুধু তাই না, ডং জুন অর্থাৎ চীনা প্রতিরক্ষামন্ত্রী পরিষ্কার করে বলেছেন আমেরিকার যে অবরোধ, হরমুজ প্রণালীকে ঘিরে যে অবরোধ, সেই অবরোধটাকে চীন একটা পরীক্ষা হিসেবে দেখছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমেরিকা যে অবরোধ দিয়েছে সেই অবরোধ উপেক্ষা করে চীন ইরানের জাহাজ পাঠাবে কিনা, ইরান থেকে চীন তেল আমদানি করা অব্যাহত রাখবে কিনা, এটা চীনের জন্য একটা পরীক্ষা। তার মানে এখন এই পরীক্ষায় চীন পাশ করবে নাকি ফেল করবে সেই প্রশ্ন এসে দাঁড়িয়েছে। তার মানে দাঁড়াচ্ছে এখন চীনের মান সম্মানেরও ব্যাপার আর তার নিজের স্বার্থ এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রশ্ন আছে। তাহলে চীনকে অবশ্যই এই হরমুজ প্রণালী এলাকায় মার্কিন অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাকে শক্তভাবে দাঁড়াতে হবে। যদি চীন মার্কিন অবরোধের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ায় তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে আমেরিকার সাথে চীনের সংঘাত অনিবার্য হয়ে উঠবে। কারণ আমেরিকা কোনো মতেই তো এখান থেকে অর্থাৎ হরমুজ প্রণালী এলাকা থেকে অবরোধ প্রত্যাহার করে নেবে না। কারণ অবরোধ প্রত্যাহার করলেই
ইরানের বিরুদ্ধে তার পরাজয় হয়ে গেল, এইটা মনে করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে অবশ্যই আমেরিকা এবং চীনের ভেতরে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন আরও বলেছেন, চীন আশা করে এই হরমুজ প্রণালী খোলা থাকবে, কারণ এই হরমুজ প্রণালী চীনের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক। দুই হচ্ছে, আমি অনেক আগে থেকেই বলে আসছি, চীনের সাথে ইরানের যেহেতু বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করে ইরান, চীন এবং রাশিয়া যেহেতু বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায় এবং ইরান হয়ে চীন যেহেতু তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই প্রজেক্ট বাস্তবায়ন করতে চায়, যেখানে ইরান হবে মধ্যপ্রাচ্যে চীনের হাব, সেই জায়গায় যদি এই যুদ্ধে বা এই সংঘাতে বা এই দ্বন্দ্বে যদি ইরান হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে চীনের সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। শুধু তাই না, ইরানের $400 বিলিয়ন বিনিয়োগ করা আছে জ্বালানি খাতে চীনের, সেই টাকাও মার খেয়ে যাবে, যেমনটি হয়েছে ভেনেজুয়েলায়। সেই কারণে চীন এখানে কোনো মতেই ছাড় দেবে না। সেক্ষেত্রে আমরা এখন দেখার অপেক্ষায় চীন, ইরান এবং আমেরিকার এই দ্বন্দ্বে জড়িয়ে যায় কিনা। চীনা প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য, তাতে মোটামুটি পরিষ্কার যে চীন এখানে ছাড় দেবে না, কারণ চীনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এপাশে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, চীন আশা করে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে বর্তমানে যে সংকট চলছে, যুদ্ধবিরতি যেহেতু শুরু হয়েছে বা চলছে, এর ভেতরে আমেরিকা এবং ইরান আলোচনার মাধ্যমে সংকট সমাধান করবে, চীন এমনটাই আশা করে। এদিকে আরেকটি মজার খবর আছে, সেটি হচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হচ্ছে যে চীন ইরানকে নতুন করে উন্নত মানের ক্ষেপণাস্ত্র এবং অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। এখন চীন কিন্তু এই খবর অস্বীকার করেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে চীন ম্যানপ্যাড নামে একটা অস্ত্র দিচ্ছে, যে অস্ত্র কাঁধে রেখে আপনার নিচু দিয়ে উড়ে যাওয়ার যে বিমান, সেই বিমানকে গুলি করে ভূপাতিত করা যায়। এক ধরনের ছোট ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানকে আঘাত করে বিমান ভূপাতিত করা যায় এবং এটি খুবই কার্যকর। শুধু তাই না, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালকে সম্ভবত বলেছেন যে সম্প্রতি আমেরিকার যে বিমানটি ভূপাতিত হয়েছে, সেই বিমানটি এই চীনা ম্যানপ্যাড দিয়ে ভূপাতিত করা হয়েছে। তার মানে আমেরিকা চীনের ব্যাপারে বিশেষ নজর রাখছে। আবার এটাও ঠিক যে চীন ইরানের পাশে অবশ্যই থাকবে। আমি যে কথা সবসময় বলে আসছিলাম, অনেক বিশেষজ্ঞ বা অনেক লোক হয়তো এটাকে ভিন্নভাবে দেখতো, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা প্রকৃতপক্ষে ইরান, চীন এবং রাশিয়ার যে কম্বিনেশনটা এবং কেন এই কম্বিনেশনটা হয়েছে, কি কি প্রেক্ষাপট, এটা অনেকে জানে না। যার কারণে এই কথা বলতো যে চীন বিশ্বাসঘাতক মুনাফেক, রাশিয়া বিশ্বাসঘাতক মুনাফেক, এরা বিপদে সবাই ইরানের পাশে দাঁড়াবে না বা কারোর পাশে দাঁড়ায় না। বাস্তবতা আসলে মোটেই তেমন না। কারণ চীন, রাশিয়া এবং ইরান বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে চায়, ডলারাইজ করতে চায়, মার্কিন ডলারের আধিপত্য বানচাল করতে চায়। এগুলো এখন পরিষ্কার, আমি সবসময় বলে এসেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। সুপ্রিয় দর্শক, এখন এই প্রসঙ্গ থেকে আমি একটু বাব আল মানদেবের দিকে নজর ফেরাতে চাই। বাব আল মানদেব নিয়ে কি হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন। হরমুজ প্রণালী পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে, আর ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগরে ঢোকার একটা সরু জলপথ, আন্তর্জাতিক জলপথ। এই জলপথটার বা এই নৌ রুটের বিস্তৃতি, প্রশস্ততা, চওড়া 33 কিলোমিটার, 22 মাইল সম্ভবত, মাত্র 33 কিলোমিটার। এটা তো খুবই অপ্রশস্ত এবং এখানকার গভীরতাও কিন্তু খুব বেশি না। মোটামুটি বাণিজ্যিক জাহাজ, তেলবাহী জাহাজ যেতে পারে, কিন্তু মার্কিন বড় বড় সাবমেরিন কিন্তু ওখানে যেতে পারবে না, তারা কাজ করতে পারবে না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো এই যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে আপনারা সবাই জানেন যে বিশ্বের টোটাল তেলের অন্তত পক্ষে 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এরপরে গ্যাসের প্রায় 25%। সবচেয়ে মজার তথ্য হচ্ছে যে এই পথ দিয়ে বিশ্বে যত সার লাগে তার 60% নাকি এই পথ দিয়ে বের হয়।
অর্থাৎ এই আরব দেশ এবং টোটাল 8টা দেশ, 8টা দেশে এই সার উৎপাদিত হয়। এই সার হরমুজ প্রণালী দিয়ে যায় এবং এই সার আমেরিকা পর্যন্ত যায়। আরো পণ্য, বিভিন্ন রকমের পণ্য এই হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যে আসে, আবার মধ্যপ্রাচ্যের থেকে যায়। শুধু তো তেল, গ্যাস এবং এই সার না, আরো অনেক রকমের জিনিস। তার মানে হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের অর্থনীতি মারাত্মকভাবে চাপে পড়ে, যেটা আমরা অলরেডি টের পাচ্ছি। এই অবস্থায় যদি হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ কার্যকর করে, তাহলে ইয়েমেনের একজন পররাষ্ট্র বিশেষজ্ঞ তিনি বলছেন, তাহলে ইয়েমেনের হুতি যোদ্ধারা বাব আল মানদেব প্রণালীতে অবরোধ দেবে, অর্থাৎ বন্ধ করে দেবে। তখন কিন্তু এই প্রণালী দিয়ে কোনো জাহাজ যাবে না। এই প্রণালী দিয়ে কোন কোন দেশের জাহাজ যায়? একদম সহজ কথা বলে দিই। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ বের হয়ে আসে, সেই সমস্ত জাহাজের একটা বিরাট অংশ চলে যায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, এই সমস্ত দিকে, থাইল্যান্ড, এই সমস্ত দিকে। আর একটা অংশ যায় আপনার বাব আল মানদেব প্রণালীতে, ভারত মহাসাগর হয়ে দক্ষিণে গিয়ে ডানে ঢুকে যায় পশ্চিমের দিকে, বাব আল মানদেব এইডেন উপসাগর দিয়ে বাব আল মানদেব প্রণালী পার হয়ে আপনার লোহিত সাগরে, লোহিত সাগর থেকে সোজা সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে, ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে, আবার ভূমধ্য সাগর থেকে গ্রিস, তুরস্ক, এই সমস্ত কিছু কিছু দেশে দেয়। তার মানে এই বাব আল মানদেব প্রণালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, এই সমস্ত দেশ থেকে, ভিয়েতনাম, এই সমস্ত দেশ থেকে যে সমস্ত মালামাল পণ্য যায় পশ্চিমা দেশে, তারাও কিন্তু অনেকেই মালাক্কা প্রণালী দিয়ে ভারত মহাসাগর হয়ে বাব আল মানদেব প্রণালী দিয়ে লোহিত সাগর দিয়ে পশ্চিমের দিকে চলে যায়। তার মানে এই বাব আল মানদেব প্রণালীও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হরমুজ প্রণালী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরেই কিন্তু বাব আল মানদেব প্রণালী। এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ প্রণালী নয়। সেই প্রণালী আটকে দেওয়ার সুস্পষ্ট সরাসরি ঘোষণা কিন্তু এর আগে দিয়েছিল হুতিরা, এবার দিলেন একজন ইয়েমেনের পররাষ্ট্র বিশেষজ্ঞ। সেক্ষেত্রে ধারণাই করা যায় যে আমেরিকা যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং তার দিয়ে যদি ইরানের উপরে ব্যাপক চাপ সৃষ্টি করে, তাইলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিয়ে হুতিরা সারা বিশ্বের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে। আপনাদেরকে মনে রাখতে হবে, বা আমরা মনে রাখি, এই যে ইয়েমেনের হুতিরা, তারা কিন্তু শিয়া মাযহাবভুক্ত প্লাস ইরানের একেবারে অতিশয় ঘনিষ্ঠ, অর্থাৎ ইরান সমর্থিত কিন্তু ইয়েমেনের হুতিরা। মোটামুটি আপনারা এটা ধরে নিতে পারেন যে ইয়েমেনের হুতিদের টিকে থাকার ব্যাপারে সৌদি আরবের সাথে যে যুদ্ধ হয়েছে বা আধা যত সময়, টিকে থাকার প্রশ্নে কিন্তু ইরানের একটা বিরাট সাপোর্ট আছে, হেল্প আছে। সেই জায়গায় যখন হুতিরা বলে যে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হবে, তাহলে কিন্তু বিশ্বের অর্থনীতি কম্পমান হয়ে যাবে, প্রচন্ড রকমের আঘাতপ্রাপ্ত হবে। এর আগে আমরা জানি যে এই বাব আল মানদেব প্রণালী থেকে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল পিছু উঠেছে। এই হুতিদের সাথে যুদ্ধ করতে গিয়ে এক পর্যায়ে তারা যুদ্ধ চুক্তি করে আমেরিকা তার যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার সরিয়ে নিয়েছিল। এবং এবার কিন্তু জেরাল্ড আর ফোর্ড, এই জেরাল্ড আর ফোর্ড বাব আল মানদেব প্রণালী হয়ে ভারত মহাসাগর দিয়ে ইরানের উপকূলের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে লোহিত সাগর দিয়ে বাব আল মানদেব প্রণালী পার হতে দেয়নি। অনেকগুলো ইঙ্গিত আছে। সেক্ষেত্রে আমেরিকা যদি বাড়াবাড়ি করে বা আমেরিকা যদি হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর করতে যায়, তাহলে প্রচন্ড রকমের একটা সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে। এবং সেই সংঘর্ষে ইরানের পাশাপাশি ইয়েমেনের হুতিরা এবং চীনের সামরিক বাহিনী হয়তোবা জড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কা যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। যাবার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন যে এই মুহূর্তে ইরানের পাশে চীন এবং ইয়েমেনের হুতিরা এগিয়ে আসবে? এবং ইয়েমেনের হুতিরা কি মনে হয় বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেবে? কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।